খেজুরের গাছ মাথা চাষি দিছে, টিপিস টিপিস করে রস পড়েছে। কিছুক্ষণ খাড়া হয়ে থাকে, তুই থাক মিগেনি। সকালে দেখেন ঠিলা পড়ে গেছে। অথচ ওই খেজুরের গাছের গোড়াটা যত শিকড় আছে সব তুলে পিষে রস বের করেন। রস পাবেন কোথা থেকে? কলার গাছের কোনো পাতা কোনো কিছু চাবালে কলার স্বাদ পাবে? ওই স্বাদহীন কলার গাছ থেকে স্বাদের কলা খেয়ে দিন। আমি আমার 3 ছেলে একসঙ্গে ঢাকায় লেখাপড়া করতো, একটা বাসা ভাড়া নিয়ে থাকতো। এলাকার কিছু ছাত্র থাকতো, আমি ঢাকা গেলে ওখানে উঠতাম। তো ওদের সঙ্গে ভাদুরিয়া এলাকার এক হিন্দু ছেলে ও থাকে, ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, হলে সিট পাইনি, অন্য মেসে তখনও যায়নি, থাকে। তা আমি যাতায়াত করতে ওর সঙ্গে একটা খাই খেতে দিই। একদিন ওর সাথে আমি বসে আমি বললাম, তোমার চোখ কটা? বলছে 2টা। আমার চোখ? বলছে আপনারও 2টা। এইভাবে ওর চোখ, ওর নাক, ওর কান, ওর হাত, ওর হাতের আঙ্গুল, আমার পা, আমার পায়ের আঙ্গুল মিলবে না মিলবে না? না, আমি মুসলমান, আমার একটা হাতের 20টা আঙ্গুল। কটা আঙ্গুল? কটা আঙ্গুল বলেন না? এইভাবে সব মিলালাম। এরপরে খাওয়া কিভাবে খায়, হজম কিভাবে হয়, ঘুমালে ওর তো কি অবস্থা হয়, আমি খাইলে কি হয়, ঘুমালে কি হয়, সব মিলালাম। মিলবে কিনা? এরপরে ওকে বলতেছি, তোমার কলেরা হয়েছে, ডায়রিয়া হয়েছে, তোমাকে এখন হাসপাতালে ভর্তি করছি। এখন ডাক্তার মশিউর কই গেল? ডাক্তার মশিউর তখন স্যালাইন লাগাইছে, স্যালাইনের গাউট লেখা আছে হিন্দু স্যালাইন। আর আমি মুসলমান, আমি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছি, দৌড়াদৌড়ি করে মশিউর নিয়ে আসলো মুসলমান স্যালাইন। আর বলেন, এইভাবে অনেক কিছু মিলালাম। মিলবে কিনা? তারপরে আমি বললাম যে তোমার আব্বা যদি কাঁঠাল গাছ লাগায় 2, 4, 5, 6 বছর পর কি ফল হবে? কেন আঙ্কেল? কাঁঠাল হবে। তুমি কি জানো আমি মুসলমান, আমি কাঁঠালের গাছ লাগালে 2, 4, 5 বছর পর আপেল হবে। বলছে এটা কি সম্ভব? বলা সম্ভব না, সম্ভব না। এইবার ওকে জিজ্ঞাসা করি, আচ্ছা বলো তো সূর্যটা কে তৈরি করেছে? আল্লাহ। আরে আপনি আগে উত্তর দিয়েছেন কেন? শোনেন, এত বেসমাল হচ্ছে না। ও মাথা নিচু করে আর মাথা তোলে। প্রশ্নটা কিন্তু বিশ্বাসগত দিক থেকে একটু কঠিন, সহজ নয়। ওই মাথা আর তোলে না। আমি দেখলাম আসলে ওর জন্য উত্তর দেওয়া একটু কঠিন। আমি বললাম, তুমি একটা ধর্ম বিশ্বাস করো, সেই ধর্ম বিশ্বাস থেকে বলো তো। তখন সাহস পাবে, মাথা তুলে গেছে ভগবান। আমি বললাম, আমি তোমার এই বিশ্বাসটা মেনে নিলাম যে এটা সূর্যের স্রষ্টাকে ভগবান। এখন তোমার কাছে আমার আপিল, আমার আল্লাহ সূর্য গেল কথা কেছেন না? আর আমার আল্লাহর যদি এটা সূর্য হয়, তোমার ভগবানের সূর্য গেল। অতএব একজনাই স্রষ্টা। সুবহানাল্লাহ বলুন না। স্রষ্টা কয়জন? একজন। যদি 2 জন হতো, 3 জন হতো, তাহলে মেসাকাট হয়ে যেত। সম্মানিত ভাইরা, আমরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আলোচনা শুরু করেছি। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত। কেন আল্লাহ তাকে দুনিয়ায় পাঠালেন, তার সাথে আমাদের সম্পর্কটা কি, প্রয়োজনটা কি, দুনিয়ার জীবনে প্রয়োজন কি, কবরে জীবনে প্রয়োজন কি, হাসরের ময়দানে প্রয়োজন কি, জান্নাতে যাওয়ার উপায়। এই আলোচনা করতে যাই আমি একসময় বললাম, আগে আমার পরিচয় জানতাম, মনে আছে আপনাদের? সুতরাং এইভাবে আল্লাহর সৃষ্টি সম্পর্কে আমরা আলোচনা শুরু করলাম। আমাকে জানার আগে আল্লাহর সৃষ্টি জানতাম। অতএব আকাশ বাতাস জমিন পাহাড় পর্বত নদী নালা গাছ গাছালি তরুলতা পশু পাখি, আল্লাহ কার তৈরি? কত ধরনের মাছ আছে কেউ বলতে পারবেন? বলতে পারবেন? আমি এই বছরের শুরুতে কক্সবাজার গেছিলাম, একটা সংগঠনের দায়িত্বের কারণে আমি কক্সবাজার গেছি। সমুদ্র থেকে সকালে ওই ধরনের নৌকা আমি জীবনে দেখিনি। বিভিন্ন নৌকায় মাছ আসতেছে, মাছ এসে একটা মাছের আড়ত আছে, বাজার আছে, সেখানে আসে আনলোড হচ্ছে, ডাক হচ্ছে, মানুষ নিয়ে যাচ্ছে। ওটা আমার ছবি আছে আমার কাছে।
কত ধরনের মাছ খাওয়াতে দূরের কথা আমি জীবনেও দেখিনি, আপনারাও দেখেন, খাওয়া তো দূরের কথা। এখন আমার চিন্তা হয়, আচ্ছা এক জাতের মাছ হলেই তো হলো, এত জাতের মাছ কি? আর আল্লাহ জানে যে আল্লাহর বান্দাদের রুচি সকালে একমতো দুপুরে। আরে বাবা, একই তরকারি সকালে খাইছেন, দুপুরে যদি দেয় কাছে যে অন্য আর কিছু নাই, কাছে না এলাই এক তরকারি বারবার খাওয়া যায়। আল্লাহ বোধহয় এরা খবর জানে না, আরে বলেন না। আচ্ছা এক বেগুন একই জাতের, একই সাইজের, একই স্বাদের না হরে করলা, আলু, চাউল একরকম নাকি? হরে আপেল একই সাইজের, আম একই সাইজের, কাঁঠাল এক সাইজের, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি বৈচিত্র্য আল্লাহ সৃষ্টি। এই সব কিছু সৃষ্টি করেছেন, পরেরটা আমি বলবো না কার জন্য, চিল্লাই বলেন না, মানুষের জন্য। সূর্য, চন্দ্র, আকাশ বাতাস, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, ঘাস গাছালি, তরুলতা, পশু পাখি, কত ধরনের মাছ, কত ধরনের পাখি, কত ধরনের পশু, কত ধরনের জীব, কত ধরনের খাবার, কত ধরনের ফল ফলাদি, সব